হ্যাঁ, মোস্তফা ভাই জানেন আপনি এই যে এই দ্রব্যমূল্য বাড়তি এখন মানুষের কি সমস্যা হয়েছে? সমস্যা হয়ে দাঁড়াইছে আমরা গত পরশুদিনকে শ্বশুর বাড়িতে যাওয়া হয়েছে। যাওয়ার পরে মিষ্টি নিয়ে আসে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়ি তাকে খাওয়ানি দেয় না। বলল, "আপনি খাওয়ান দেন না কেন?" বলতেছে, "তুমি মিষ্টি কেন নিয়ে আসলা? তুমি ১ কেজি পেস্ট নিয়ে আসতা।" তো জামাই বাধ্য হয়ে ১ কেজি পেস্ট নিয়ে গেছে ৳২৫০ দিয়ে। পেস্ট নেওয়ার পরে ওই যে পাক করার পরে পেস্ট তরকারির মধ্যে ওই চুপায়া উঠায় এলায়। জামাই জিজ্ঞাসা করলো আমাকে, "আম্মা আপনি এই পেস্ট উঠাই নিলেন কেন?" তো পেঁয়াজের দাম বাবা যা বাড়তি, ওই পেস্ট তরকারিতে দিয়ে উঠাই নিলাম। সমস্যা কোন জায়গায়? আর ওই যে আপনার ইলিশ মাছের কথা বলতেছেন, ইলিশ মাছ তো এখন সনের খুনি হয়ে গেছে। কারণ ইলিশ মাছ তো এখন খাওয়া যায় না। এই যে তোমার শ্বশুরে একটা ইলিশ মাছ আনছে, সেই ইলিশ মাছটা আমি পাক শাক করে দিয়ে দিলাম। দিয়ে আনতে উঠে আবার ফ্রিজে রেখে দিলাম। পরের দিন আবার প্যাক করে খাবো। আর ওই যে মাংস, গরুর মাংসের কথা বলতেছেন, গরুর মাংস তো মিয়া এই যে কুরবানির দেখিয়েছি এই পর্যন্ত একটু দেখা হয় পোলাপান শিকার পারলো আপনার দেখা গেছে ওই যে ফার্মের মুরগির উপর একটু ভরসা করতে হবে। বলা। ব্রয়লার মুরগি এখন হয়ে গেছে 250 টাকা কেজি। এখন আর মুরগি আমাদের কপালে জুটে না। এখন আমরা যেভাবে দ্রব্যমূল্য বাড়তি এই শাক খুট কিনেই আমরা আলহামদুলিল্লাহ ভালো এখানের আছি। মধ্যে বাচ্চা আছে। এই আর কি।